কোটা বিরোধী আন্দোলনে ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় লালবাগ থানায় বিক্ষোভ করেছে ছাত্ররা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় আসলে মামলা নেয়ার আশ্বাস দেয় পুলিশ। বিক্ষোভ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। গত 18 জুলাই আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় কোটা বিরোধী আন্দোলন চলার সময় পুলিশের গুলিতে নিহত হন ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। তার শরীরে 72টি গুলির আঘাত লাগে। এ ঘটনায় শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা কামরুল হাসান লালবাগ থানায় মামলা করতে গেলে গত 3 দিন নানা বাহানায় মামলা নিতে অস্বীকৃতি জানায় লালবাগ থানা পুলিশ। বিষয়টি জেনে শনিবার রাতে লালবাগ থানার সামনে বিক্ষোভ শুরু করে খালিদের সহপাঠী সহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। লয়ার কেস ফাইল নিয়ে আসে। গতকাল রাত 11:15টার সময় আমরা লালবাগ থানায় আসি। লালবাগ থানার কর্তব্যরত ওসি খন্দকার হেলাল উদ্দিন সাহেব তখন থানায় ছিলেন, তার সাথে আরও 2-3 জন এসআই ছিল বসা। একই সাথে তার রুমে দোতলায় আমরা গিয়ে কথা বলি। তাকে আমরা এজাহারের কপি দেওয়ার পরে উনি সুন্দর করে কপিটা 2-3 বার পড়েন এবং বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন। তো এজাহারের কপিটা রেখে দেওয়ার পরেও আমরা ভাবছি যে এটা পড়ে উনি পরের দিনের জন্য প্রস্তুতি নেবেন, কিন্তু তা করলেন না। উনি পরের দিন আমরা যখন আসছি 11টার সময় থেকে, এই যে এখন রাত প্রায় 1টা বাজে, আমরা 12:30 বাজে এখন অপেক্ষা করতেছি। এখন উনি কেস 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনা সদস্যরা আসেন থানায়। রাতে থানায় হাজির হন বৈষম্য বিরোধী আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। লালবাগ জোনের নতুন দায়িত্বপ্রাপ্ত উপপুলিশ কমিশনারও হাজির হন থানায়। বিক্ষোভের মুখে রাত 2:30টার দিকে মামলাটি নথিভুক্ত করার আশ্বাস দেয় পুলিশ। থানা থেকে চলে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ওনারা ইন্টারনালি একটা মিটিংয়ে বসবেন, এরপর আমাদেরকে বিকাল 4টা-5টা নাগাদ জানাবেন যে ফাইনালি কিভাবে কোন প্রসিডিউরে আমাদের কেসটা ফাইল করবেন। আমার ছেলের মৃত্যু এই 18 তারিখ 6টার সময় হয়েছিল। 1 মাস পরে কালকে ইনশাল্লাহ আজকের এই 18 তারিখেই বিকাল 5টা নাগাদ আমরা ফাইনালি কেসটা দাখিল হয়েছে কিনা আমরা জানতে পারবো। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং পুলিশের সাবেক একাধিক আইজিপি, ডিএমপি কমিশনার সহ মোট 91 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে। আমরা 91 জনকে এখানে এজাহারভুক্ত করেছি এবং 120 থেকে 150 জনকে আমরা এখানে অজ্ঞাতনামা আসামি করেছি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।